কেন উঠাইলেন আল্লাহ নবীজি কত দূর পর্যন্ত, যেখানে আদম ওঠে নাই, ঈসা রুহুল্লাহ ওঠে নাই, কোন নবী ওঠে নাই, সেখানে আল্লাহ তাকে কেন উঠাইলেন সেইটার আবার লম্বা কথা আছে। বিশ্ব নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন, নবীজির মা ছিল অন্ধকার ঘরে বাচ্চা প্রসব করতে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবীজির চেহারার আলোতে মায়ের অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। এত সুন্দর বাচ্চা পাওয়ার পর মা জননী অত্যন্ত আনন্দিত হলেন, এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছেন, যার চেহারার আলোতে গোটা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। অথচ মায়ের চোখে পানি, মা কাঁদতেছেন, মায়ের চোখে পানি কাঁদতেছেন, মা বলতেছেন, আল্লাহ এত সুন্দর একটা সন্তান তুমি আমাকে দান করেছো, যে সন্তানের আলো দিয়ে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে, কিন্তু এই সন্তানের নসিব বড় মন্দ, কারণ তার বাবা তো এখন দুনিয়াতে নাই, নবী এখনো জন্মগ্রহণ করে নাই, তো তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমেনা কাঁদে আর বলে, এত সুন্দর সন্তান আল্লাহ তুমি আমাকে দান করেছো, কিন্তু সন্তানের নসিবটা মন্দ। এই সন্তান বড় হবে, বাবার স্নেহ পাবে না, বাবা দুনিয়ায় থাকলে এই সন্তানকে মক্কার অলি গলি ঘুরাতো, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরাইতো। মা মেনা কাঁদতেছেন আর মালিকের কাছে অভিযোগ দেয়, আল্লাহ সন্তান তুমি আমারে দিলা, কিন্তু সন্তানের বাবা নাই, বাবা যদি থাকতো কত মায়া লাগতো, কত মায়া করতো, আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরাইতো। মা আমিনা কাঁদতেছে, মা আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ যেন মা আমিনার কানে আওয়াজ পৌঁছাই দিয়ে বলতেছেন, আমিনা ওই সন্তানের বাবা নাই, সেই নিয়ে তুমি কোনো টেনশন করো না, ওর বাবা নাই তো কি হয়েছে, আমি তো আছি। কে বলতেছে? বলেন কে বলতেছে? ওর বাবা নাই তো কি হয়েছে, আমি তো আছি। আল্লাহ যেন মা মেনাকে বললেন, এই সন্তান নিয়ে টেনশন করো না, চিন্তা করো না, ওর বাবা নাই তো কি হয়েছে, আমি তো আছি। ওর বাবা থাকলে হয়তো তাকে মক্কার অলি গলি ঘুরাবে, দাদার বাড়ি নিয়ে যাবে, নানার বাড়ি নিয়ে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবে, দুনিয়া ঘুরাবে, দুনিয়া ঘুরাবে। আমি কথা দিলাম, আমি না তোমার এই সন্তানের হাতের আঙ্গুল আমি ধরবো, শুধু দুনিয়া ঘুরাবো না, 7 আসমান ঘুরাবো, এমনকি আমার বাড়ি পর্যন্ত তোমার সন্তানকে নিয়ে যাবো। আল্লাহর বাড়ি আরশে আজিমে, কোথায়? আরশে। আরশে জোরে বলেন কোথায়? যেখানে আদম নবী পর্যন্ত যায় নাই, দুনিয়ার কোন নবী রাসূল যায় নাই, এমনকি ফেরেশতা পর্যন্ত যায় নাই। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে নিয়ে যায়। জিবরাইল আরশের উপরে উঠে নাই, আরশের নিচে, আরশের নিচে। আল্লাহ বলে, আমিনা দুঃখ করো না, দুঃখ করো না, তোমার এই সন্তানের বাবা নাই, বাবা থাকলে তাকে মক্কার অলি গলি ঘুরাবে, আর আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানের হাত ধরে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরাবো। নবী আমার বড় হলেন, 40 বছরে পদার্পণ করলেন, নবীর কাছে ওহী আসলো। নবীর কাছে ওহী নিয়ে আসতেন জিবরাইল। আল্লাহ আমার নবীর সঙ্গে জিবরাইলকে বন্ধুত্বের সম্পর্ক করেছিলেন। আমাদেরও বন্ধু থাকে, থাকে না? বন্ধু যদি এসপি হয় তার এক বন্ধু, এই তুই কই রে এখন, অথচ এসপি, যে এসপির কাছে গেলে আমাদের শরীরের রোম পশম দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার মন্ত্রী ছিল, মন্ত্রীদেরও বন্ধু ছিল, লেখাপড়ায় ছোটবেলার বন্ধু ছিল না, আমাদের কাছে মন্ত্রী, আমরা স্যার স্যার বলি, কিন্তু ওর বন্ধু কি স্যার বলে না তুই বলে, কারণ এটা বন্ধু। আল্লাহ বলে নবীকে, তোমার বন্ধু জিবরাইলকে বানালাম, জিবরাইল তোমার সঙ্গে বন্ধুত্ব, জিবরাইলের সঙ্গে বন্ধুত্ব। বন্ধু বন্ধুর সাথে এমন সাধারণ হয়, স্বাভাবিক হয়, দুঃখারের সম্পর্ক চলে। যেখানে আমার আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমাদের নবী, ইয়া মুহাম্মদ মানে হে মুহাম্মদ। আমরা যেমন বলে হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, আল্লাহ কখনো আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ কোন বাচক নাম ধরে ডাক দিয়েছেন? প্রথম ওহী যেদিন আমার নবীর কাছে গারে হেরাতে আসলো, আল্লাহর নবী জিবরাইল আসল চেহারা দেখে ভয় পেয়ে গেছেন, বাড়িতে আসলেন। মা
খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে ভয় লেগেছে, আমি এমন দৃশ্য দেখেছি আর কোনোদিনও দেখি নাই, আমার শরীরে তাপ জ্বর এসে গেছে, তুমি আমাকে কম্বল উড়ায় দাও, কম্বল উড়ায় দাও। নবী গারে হেরা থেকে আসলেন, হেরা পর্বতের গুহা থেকে এসে ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠায় দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির, এই কমলিওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাকার জন্য তো আপনাকে নবী বানাই নাই। হাজার হাজার মানুষ দোজখের রাস্তায় চলে যাচ্ছে, ওঠেন তাদেরকে দোজখের ভয় দেখান, জান্নাতের রাস্তা দেখান। একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হইল না, একসাথে হইল না, জোরে নারায়ে তাকবীর। কে আওয়াজ দেয় আর কে দেয় না দেখাও তো যায় না, হাত উঁচু করে লাগান তো, নারায়ে তাকবীর। দেখেন তার হাত ওঠে নাই, সে আওয়াজ দেবে না, জোরে নারায়ে তাকবীর। চাচা ঘুমে গেছেন বা? ও চাচা ঘুমাইস না, একটু জোরে নারায়ে তাকবীর। এই কম্বলওয়ালা উঠো। 6 মাস পর্যন্ত হেরা পর্বতের গুহায় আপনি না বললেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও। মক্কার মানুষদের যেই চরিত্র দেখে মনে হচ্ছে ওদের চেহারা সুরতটা মানুষের মতো, কিন্তু চরিত্রটা পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক না? ভাই ভাইকে কেটে টুকরা টুকরা করে, আপন পিতা তার কন্যা সন্তানকে মাটির নিচে গর্ত করে পুঁতে দেয়, এর চেয়ে নিঃশৃঙ্খলতা আর কি আছে? একটা কুকুরও যার বাচ্চার জন্য জীবন দিয়ে দেয়, কথা জোরে বলেন ঠিক কিনা? অথচ এরা আপন কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দেয়। আল্লাহ তুমি একটা প্রেসক্রিপশন দাও, আল্লাহ তুমি একটা রাস্তা দাও, একটা কিতাব দাও, যে কিতাব দিয়ে আমি মানুষদের হিদায়াতের পথ দেখাবো। 6 মাস পর্যন্ত নবীজি হেরা পর্বতের গুহায় ধ্যান করেছেন। আজকে জিবরাইলকে দেখে কম্বল উড়ে যখন শুয়ে পড়েছে, তো আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। 6 মাস পর্যন্ত ধ্যান করলেন, এখন দেখা যায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, ইয়া মুহাম্মদ বলে না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন।